ফুল এমনই একটা জিনিস যেটা তুমি যাকে দিবে সেই খুশি হয়ে যাবে। আর সেই ফুলটা যদি হয় গোলাপ ফুল মানে রোজ, আর রেড রোজ যদি হয় তাহলে তার কথাই নেই। তাহলে তো অবশ্যই সেটা পেয়ে যে কেউই খুব খুশি হয়ে যাবে। আর সেই ফুলটা যদি এমন হয় যে কখনো নষ্টই হবে না, তাহলে ভাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি যে ফুল নিয়ে কথা বলছি সেই ফুলটা তোমরা দেখতেই পারছো। এই ফুলটার নাম হচ্ছে রিবন ফ্লাওয়ার বুকেট। মানে রিবন দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করা হয় এবং তারই একটা বুকেট আমি এখানে বানিয়েছি এবং এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমি নিজেও এই জিনিসটার সাথে কিছুদিন আগে পরিচিত ছিলাম না। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখের সামনে একদিন এই ভিডিওটা চোখের সামনে আসে, যে এই রিবন দিয়ে ফ্লাওয়ার মেকিং ভিডিওটা। তো আমার দেখে তো খুব ইন্টারেস্টিং লাগে এবং মনে হয় যে আমি করতে পারবো এবং আমি একবার ট্রাই করে দেখতেই পারি। তো যেরকম ভাবা সেরকমই কাজ। আমি এর পেজ খুঁজলাম, যে পেজে আমি র ম্যাটেরিয়ালসগুলো পাবো, এবং সেই পেজে আমি ম্যাটেরিয়ালসগুলো অর্ডার করে দেন সেগুলো যখন চলে আসে তারপরে আমি এটা বানানোর ট্রাই করি। এবং একটা প্রথম আমি ফুলের তোড়া বানিয়েছিলাম, যেটা তোমাদের আমি একটু আগেই দেখিয়েছি, একটা সিঙ্গেল ফুলের তোড়া। দেন এখানে একটা গোলাপি ফুল তোমরা দেখতে পাচ্ছ, মানে গোলাপি রিবনের ফুল, সেটাও আমি বানিয়েছিলাম। এবং আজকে আমি বানাতে চাচ্ছি এই যে সুন্দর একটা ফ্লাওয়ার বুকেট তোমরা দেখতে পেলে একটু আগে, সেটা বানানোরই প্রসেসিং আমি শুরু করে দিয়েছি। তো তার জন্য প্রথমেই আমাকে 5টা ফুল বানাতে হবে এবং তার জন্য অনেকগুলো পাপড়ি বানাতে হয়েছে আমাকে। বিশ্বাস করো, এটা বানাতে আমার পুরো 2 দিন লেগেছে। মানে একদিন আমার ফুল বানাতে লেগেছে, দেন গ্লিটার লাগিয়ে সেটা আমাকে রাখতে হয়েছে 7-8 ঘন্টা, এবং তার পরের দিন গিয়ে আমি পুরো বুকেটটা মেকিং করতে পেরেছি। এটা খুবই কঠিন কাজ। মানে আসলে যে কোনো কাজ আমরা দেখে মনে করি যে এটা তো কি সেরকম কিছুই না, এই জিনিসটার কেন এত দাম, বা এটা কেন এরকম এত দাম নিচ্ছে বা এরকম বলছে। কিন্তু তুমি নিজে যখন সেই কাজটা করবে তখন আসলে বোঝা যায় যে না, আসলে জিনিসটার পিছনে কতটা কষ্ট আছে, যে কারণে এতটা দাম তারা নিয়ে থাকে বা এতটা দাম হয়ে থাকে সেই জিনিসগুলো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে ফুলটা বানাচ্ছি, এবং আমি এটা করার আগে আমি এর অনেক ভিডিও দেখেছি, অনেক। মানে ওই একটা ভিডিও দেখেই যে আমি এটা করে ফেলেছি না, এমনটা একদমই না। আমি এর অনেক ভিডিও দেখেছি এবং দেন আমি এটা ট্রাই করেছি। তো এখানে তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে একটা করে ফুল বানালাম, মানে একটা করে রোজ বানালাম। এইভাবে আমি 5টা রোজ বানিয়ে ফেলেছি। আমি তোমাদের সাথে সেটা আর দেখালাম না। আর এখানে আমি একদম পানির মধ্যে একটা গ্লু মিশিয়ে নিচ্ছি, মানে একটা আঠা মিশিয়ে নিচ্ছি। সেটাও আমি ওই পেজ থেকে অর্ডার করেছিলাম। সেই আঠাটা মিশিয়ে নেওয়ার পর সেই আঠার মধ্যে ফুলগুলো চুবিয়ে তাতে আমি গ্লিটার লাগিয়ে নিচ্ছিলাম। তোমরা চাইলে আঠাটা সরাসরি ফুলের উপর দিয়েও গ্লিটারটা লাগাতে পারো, বাট আমি যে ভিডিও দেখেছিলাম সেখানে এই প্রসেসিং করেছিল, তাই আমি এভাবেই করলাম। কি যে বলবো, মানে কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছি, মানে রোজা রেখে কথা বলছি তো তাই মনে হয় এরকম হচ্ছে। যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর এই সময় আমি সোয়েটার পরে আছি, কারণ এটা বেশ অনেকদিন আগের ভিডিও। তো এখানে এটা হচ্ছে পরের দিনের, মানে পরের দিনও না, আসলে আমি মনে হয় একদিন পর এই ফ্লাওয়ার বুকেটটা মেকিং করতে পেরেছি। তো এখানে এই যে তোমরা সাইডে যে সাদা সাদা যে পেপারগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নো পেপার। এটাও খুব বড় একটা পেপার, তোমরা দেখতেই পেলে। আমি প্রথমে খুললাম এবং সেটাকে কেটে তারপরে আমি স্টিকের মধ্যে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ডিজাইনের এটা করতে পারো এবং তোমরা চাইলে এটা আরও বেশি করেও দিতে পারো। আমি মাত্র এই কয়টাই দিয়েছি, মানে প্রথমে একটা ফুলের চারপাশে দিয়েছি, দেন সবগুলো ফুলের চারপাশে দিয়েছি। এবং এই যে এখন আমি এখানে ফুলগুলো সেট আপ করে নিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যত সুন্দর করে ফুলগুলো সেট আপ করবে তার উপরেই তোমার যে বুকেটে যে সৌন্দর্যটা সেটা দেখা যাবে। কারণ ফুলগুলো সুন্দর করে সেট আপ না করলে বা ফুলগুলো সুন্দর করে একত্রিত না হলে কিন্তু বুকেটা দেখতে একদমই সুন্দর লাগবে না। তো এখানে আমি সব কিছু সেট আপ করে তারপরে আবার কস্টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। এটা বিশ্বাস করে, এটা প্রচুর কষ্টের কাজ। মানে আমি তো ভেবেছিলাম যে ফ্লাওয়ার মেকিং করাটাই কষ্টের, বাট যখন আমি এটা এরকম পেপার দিয়ে আর কি র্যাপিং করতে নিলাম, তখন বুঝলাম যে না, এই বুকেট মেকিং করাটা আরও বেশি কষ্টের। মানে ফ্লাওয়ার মেকিংটাও তো আমার দ্বারা হয়ে গেছে, বাট এই বুকে যে র্যাপিং করাটাই, পেপারগুলো যে র্যাপিং করা, এটা খুবই কষ্টের কাজ। পেপারের কোন শেপ কিভাবে দিবে, সেটাকে কিভাবে র্যাপিং করবে, এবং ফ্লাওয়ারটা ঠিক রাখতে হবে, নিচের ফোমটা ঠিক রাখতে হবে। নিচে যে ফোমটা আমি লাগিয়েছিলাম, মানে যে ফোমের উপর আমি কি যে বলছি না, আমি আসলে মানে রোজা রেখে এই জন্য কথা বললে এমনই হয়। যাই হোক, তো ওই ফোমটাও আমি ওই পেজ থেকেই নিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পারছো আমার বুকেটা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি কেন এত কিছু করছি? আমি এত কিছু করছি কারণ আমি এইটা নিয়ে একটা বিজনেস শুরু করতে চাই। আর আমি এই কথাটা এখন বলতে পারছি কারণ আমি এই বুকেটটা এখন তৈরি করেছি। আমি জানি আমি এই জিনিসটা তৈরি করতে পারি। তো সেই কারণেই আমি এই কথাটা বলছি যে আমি এটা নিয়ে একটা বিজনেস শুরু করতে চাই। তোমরা সবাই অবশ্যই পাশে থেকো। যারা কুড়িগ্রামে বা কুড়িগ্রামের আশপাশে থাকো, তারা যদি আমার কাছ থেকে এরকম ফ্লাওয়ার বুকেট নিতে চাও রিবনের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি খুব শীঘ্রই একটা পেজও খুলবো। তোমরা সবাই দোয়া করো এবং পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বুকেটটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।